অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অনুশীলনী অর্থাৎ অনুশীলনী ১ এর ১১ পার্টের ক্লাসটা করছি। আগে আমরা ১০টা পার্ট করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা তোমাদের অনুশীলনীর ১২ নম্বর যে সৃজনশীলটা রয়েছে আমরা সেটা করব। তো এখানে বলা ছিল দেয়াশলাইয়ের কাঠি দিয়ে মানে ম্যাচের নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এটা প্রথম চিত্র, আমরা দেখছি ৩টা কাঠি আছে। দ্বিতীয় চিত্রে এখানে হচ্ছে যে ৫টা কাঠি রয়েছে, আর এখানে গুণে দেখো ৭টা আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তো এটা তৃতীয় চিত্র ছিল। এখন ক নম্বরে চাওয়া হয়েছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো চিত্রটা আঁকতে বলা হয়নি, আঁকতে বললে আমরা এইভাবে আরেকটা এই সোজা দিয়ে এরকম একটা দাগ দিলে এটা হয়ে যেত। তো আঁকতে না বললে আমরা আঁকবো না। তো এখানে বলা হয়েছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে সরাসরি যদি বলি যে চতুর্থ চিত্রে, কেননা কাঠির সংখ্যাটা একই হারে যেহেতু বাড়বে, তো প্রথমটায় ছিল ৩টা, এখানে ছিল ৫টা, এখানে ছিল ৭টা, তাহলে ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯টা কাঠি হবে চতুর্থ চিত্রে। হ্যাঁ, ৯টি। এটা সিম্পলি লিখে দিলেই এখানে হয়ে যাবে। আর কেউ যদি চিত্র আঁকতে চাও তাতে কোনো সমস্যা নেই। চিত্র আঁকলে যেটা হবে এরকম, তারপরে ৩ ৪ ৫, তারপরে ৬ ৭, সরি, এখানে আমাদের ৯টা হবে। তো ১ ২ ৩ ৪ ৫, ৫, তারপরে এখানে হবে ৬ ৭ ৮ ৯, এরকম একটা চিত্র জাস্ট এখানে হবে। তো এটা না আঁকলেও কোনো সমস্যা নেই। আর খ নম্বরে চাওয়া হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এটা আগের একটা সিজন ছিল, এরভাবে বলা ছিল যে পরবর্তী সংখ্যা আসলে ডাইরেক্ট চাই নাই, তারপর আমরা বের করে দেব, কিন্তু কিভাবে বের করবে এই প্রসঙ্গটাই আসলে এখানে জরুরি। তো সেক্ষেত্রে আমরা কাঠির সংখ্যার প্যাটার্নটা যদি তৈরি করি, তো আমাদের আগে ওটা তৈরি করে নিই। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ৩টি। এইভাবে আমরা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 5টি। আর 3টা চিত্রই যেহেতু ছিল, আমরা 3টার কথাই বলি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল হলো 7টি। আর চতুর্থ চিত্র যেহেতু আমরা এঁকেছি, এটা আর দরকার নেই। তো এখন আমরা এটার একটা প্যাটার্ন তৈরি করব। অতএব কাঠির সংখ্যার তালিকা বা প্যাটার্ন। তো এটা হবে ৩, ৫, ৭, দিয়ে আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের কাঠির সংখ্যার প্যাটার্ন বা তালিকাটা। এখন যেটা চাওয়া হয়েছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো এইসব ক্ষেত্রে আসলে এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে দেখাতে হয়। হ্যাঁ, আমরা এমনি বুঝতে পারছি যে এর সাথে 2 যোগ করলেই পরের সংখ্যাটা পাওয়া যাবে, কিন্তু একটু আসলে যেহেতু 4 নাম্বার থাকে, তো পাশাপাশি দুটি, এটা আসলে সিস্টেম করাটার, দুটি সংখ্যার পার্থক্য বলে আমরা এইটা 5 থেকে 3 বিয়োগ করে 2, তারপরে 7 থেকে 5 বিয়োগ করে 2, এইভাবে পার্থক্যগুলো বের করব। তারপরে এখানে আমরা বলে দেব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। অতএব আমরা ওই ভাষাটা নেব যে পরবর্তী সংখ্যাটি বের করতে ওই যে শেষে যে 7 ছিল, বের করতে 7-এর সাথে ওই পার্থক্যটাই কি যোগ করতে হবে। 7-এর সাথে 2 যোগ করতে হবে। এখানে ডাইরেক্ট আসলে সেই পরবর্তী সংখ্যাটা চাইনি, তারপরে আমরা সেটা বের করে দেব। অতএব পরবর্তী সংখ্যা হচ্ছে যে 7 যোগ 2 বা 9। এইভাবেই কিন্তু খ নম্বর অঙ্কটা হয়ে যাবে। তো এরপরে আমরা গ নম্বরে আসছি। গ নম্বরে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এখানে বলা আছে শততম প্যাটার্ন তৈরিতে কতটি কাঠি প্রয়োজন। তো এখানে এটা যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে চতুর্থ, পঞ্চম, সপ্তম হতে হতে যে চিত্রটা আসলে 100 নম্বর চিত্র, হ্যাঁ, সেই চিত্রে আসলে এই প্যাটার্ন অনুযায়ী কতগুলো কাঠি লাগবে সেটা চাওয়া হয়েছে। তো এখানে অনেকেই সমষ্টির সূত্রে চলে যায়।
কিন্তু সেটা হবে না। এখানে যদি এমন বলা থাকে যে 100টি প্যাটার্ন তৈরিতে, তাহলে সেটা সমষ্টি সূত্রে যেতে হবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ওই সূত্রটার মাধ্যমে গুণন পদ সংখ্যা বাই 2। কিন্তু যখন 50তম 100তম বলে, এটা মানে কিন্তু হচ্ছে শততম বলা মানে 100 নম্বর চিত্রটা তৈরি করতে কতটা কাঠি লাগবে। তো আমরা সেই প্রসেসটায় চলে যাচ্ছি। এখানে আমাদের গয়ে ঢুকেই আমাদের খ থেকে আমরা এই কাঠির যে প্যাটার্নটা ছিল আমরা সেইটা আগে তুলে নেব। আমরা খ থেকে কাঠির সংখ্যার যে প্যাটার্নটা ছিল সেইটা লিখে নিয়ে আসবো। এখানে আমরা লিখি যে খ হতে কাঠির সংখ্যার প্যাটার্ন যেটা আমাদের ছিল হচ্ছে 3, 5, 7 ডট ডট। তারপরে এখানে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নেব। এখানে আমাদের আসলে বীজগাণিতীয় রাশি গঠন করতে হবে, যেটা আমরা প্রথম দিকের পার্টগুলোতে দেখিয়েছি। তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবে যে বীজগাণিতীয় রাশি আমরা কোথায় শিখিয়েছি। তারপরে এখানে আমরা দেখাবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো এইভাবে দাগ দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাতে হয়, এটা থেকে এটা বিয়োগ করে এখানে। তো এখানে আমরা এখন লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য, প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। তো এই বীজগাণিতীয় রাশি গঠনটা আমরা খুবই সহজভাবে দেখিয়েছিলাম যে এই পার্থক্যটা যত হবে তোমরা রাফে আগে লিখে নিবে তত ক। যদি পার্থক্য 3 হয় 3 ক, 5 হলে 5 ক, এই ডিফারেন্সটার উপরে নির্ভর করবে। আচ্ছা, এখন এইখানে যদি তোমরা কয়ের মানটা 1 বসাও, তোমরা জানো যে এখানে গুণন সম্পর্ক আছে কোনো চিহ্ন না থাকলে। তো কয়ের মান 1 বসালে কত 2 অক্ষে 2 হয়, এটা এই প্রথম পদটা আসতে হবে। যদি কয়ের মানটা 2 বসাও তাহলে দ্বিতীয় পদটা আসতে হবে, আর কয়ের মানটা 3 বসালে তৃতীয় পদটা আসতে হবে। যেটা দিয়েই করো না কেন একই উত্তর হবে। সো আমরা যদি 1 বসাই তাহলে 2 অক্ষে 2, প্রথম পদে আছে 3, তাহলে আরও 1 লাগে, যোগ 1। এখন বাকিগুলো দিয়েও যদি পরীক্ষা করো যে কয়ের মানটা যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 4 আর 1 5, এই যে চলে আসছে 5। তৃতীয় পদ হলে কয়ের মান 3, 3 দুগুণে 6 আর 1 7, এই যে তৃতীয় পদে 7। সো এটাই কিন্তু উত্তর, কিন্তু এটা একটু প্রসেসিং করে দেখাতে হয়। এটা তোমাদের রাফে থাকবে। আর এইখানে তোমরা এইভাবে লিখবে যে প্রথম পদ, এই জাস্ট এইখানে কয়ের মানটা 1 বসিয়ে দেখাবে। তার আগে এইখানকার প্রথম পদটা নেবে 3, আর এইখানে 2 গুণন প্রথমের কারণে 1 যোগ 1, এইভাবে এখানে যে কটা পদ থাকে দেখালে ভালো হয়। তো দ্বিতীয় পদে আমাদের ছিল 5, এখন এইখানে আমরা কয়ের মানটা 2 বসিয়ে দেখাবো, 2 গুণন 2 যোগ 1। তারপরে তৃতীয় পদে আমাদের ওখানে ছিল 7, তো এইখানে কয়ের মানটা আমরা 3 বসাবো, 2 গুণন 3 যোগ 1। তো এই শেষে আমরা বলবো অতএব বীজগাণিতীয় রাশি বা কতম পদ লিখতে পারো। অনেক সৃজনশীলে আসলে এই বীজগাণিতীয় রাশিটাই চায় ক্ষয়ে, আর এইখানে এই সমষ্টিগুলো বের করতে গেলেও বীজগাণিতীয় রাশিটা প্রয়োজন হয়। তো অতএব বীজগাণিতীয় রাশি ওই রাফে যেটা আমরা বের করে রেখেছিলাম, অর্থাৎ 2 ক যোগ 1। এখন আমরা যেটা করব যে এইখানে যখনই তম দিয়ে বলে, শততম, 50তম, 51তম, এটার মানে আসলে এইখানে কয়ের মানটা তত বসিয়ে দিতে হবে। তো এটা যদি আবার তোমরা সমষ্টির সূত্রে চলে যাও তাহলে কিন্তু ভুল হবে। সমষ্টির সূত্রে তখনই যেতে হবে যখন এখানে বলবে তমটা থাকবে না, শুধু বলবে 100টি প্যাটার্ন তৈরিতে বা 100টা চিত্র তৈরিতে মোট যদি নাও বলে কতটি কাঠি প্রয়োজন হবে, হ্যাঁ, তখন কিন্তু এটা প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2 সেই ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র দিয়ে করতে হবে। আর এখন তম দিয়ে বললে এখানে সিম্পলি যদি বলে 51তম প্যাটার্ন বা 51তম চিত্র, তাহলে কয়ের মানটা 51 বসাবে, যেটা বসিয়ে ক্যালকুলেশন করে আসবে সেটাই হবে উত্তর। তো এখানে আমরা এখন ফিনিশিং দেবো যে অতএব শততম প্যাটার্ন তৈরিতে কাঠি লাগবে। এই বীজগাণিতীয় রাশিতে আমরা কয়ের মানটা 100 বসাবো, তাহলে 2 গুণন 100 যোগ 1। তো এটা হলো 200 যোগ 1, সিম্পলি এটা 201। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের গ নাম্বারের উত্তর হয়ে যাবে। তো এটি ছিল আমাদের আজকের পার্টের। আর
এই অধ্যায়ে হচ্ছে যে 13 নম্বর একটা সৃজনশীল রয়েছে। আর এই অধ্যায়টা কিন্তু আসলে গতবার 21 সালের বই থেকে একটু ২টা অঙ্ক ইনক্লুড করেছে নতুন। সো তোমরা নতুন বইটাই ফলো করবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। আর পরবর্তী পার্টগুলো অবশ্যই নিয়মিত দেখবে আশা করি। আজকে পর্যন্তই। ধন্যবাদ।